আসসালামু আলাইকুম। বিনা অপারেশনে একদিনে পাইলস থেকে চিরমুক্তি, অর্শ-ভগন্দর নানান ধরনের ডিজিজ, পায়খানা রাস্তার অসুখ থেকে একদিনে মুক্তি, এই ধরনের বিভিন্ন ধরনের হার্বাল চিকিৎসা বা অপচিকিৎসার বিভিন্ন ধরনের পোস্টার আমরা বিভিন্ন জায়গায় দেখি এবং এগুলা থেকে আমরা অনেক বেশি এগুলাতে ডাইভার্টেড হয়ে যাই। আপনি কি জানেন যে এইভাবে গ্যারান্টি দিয়ে কোনো চিকিৎসা হয় না? এই চিকিৎসার আড়ালে লুকিয়ে আছে অপচিকিৎসা এবং এই অপচিকিৎসা আপনাকে করে দিতে পারে চিরকালের জন্য পঙ্গু। পাইলস, ফিশার, ফিস্টুলা নিয়ে কোনো সময় যদি আমরা কোনো কবিরাজের কাছে যাই, তারা কিছুদিনের মধ্যে আপনাকে চেষ্টা করবে এসিড দিয়ে বা বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে আপনার পায়খানা রাস্তায় ইনজেকশনের মাধ্যমে পুশ করে আপনার রোগটি ভালো করার চেষ্টা করবে। কিন্তু এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি বলতে কিচ্ছু নেই। সঠিক উপায়ে পাইলসের অপারেশন করতে হলে বা ফিস্টুলা বা ফিশারের অপারেশন করতে হলে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে চিকিৎসা করতে হবে এবং এগুলোর কিন্তু নির্দিষ্ট নিয়ম কানুন আছে। এসিড দিয়ে পোড়ানো কোনো চিকিৎসা পদ্ধতি কোনো দেশে এসব স্বীকৃত না। ওই রুগীরা একটা অপারেশনের হাত থেকে বাঁচার জন্য মনে করে যে এই চিকিৎসাগুলো নেওয়ার পর আমার তো ভালো হয়ে গেছে, কিন্তু মারাত্মক যে ঘটনাগুলো ঘটে এগুলো শুরু হয় কিছুদিন পর। এসব ভুয়া চিকিৎসায় ওরা যে এসিডটা দেয় এটা আপনার পায়খানার রাস্তাটাকে সংকুচিত করে ফেলে। কিছুদিন পরে দেখবেন আপনার পায়খানার রাস্তাটা একদম চিকন হয়ে গেছে, জোর করেও আপনি পায়খানা করতে পারতেছেন না এবং সে সময় হবে আপনার সবচেয়ে বড় সমস্যা শুরু। এই চিকন পায়খানার রাস্তার কারণে আপনার পায়খানা কোনোদিন ক্লিয়ার হবে না এবং ও আগের যে সমস্যাগুলো ছিল এগুলো আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। এছাড়া কোনো কারণে আপনার যে মলদ্বারের আশেপাশের যে পেশিগুলো এগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আরেকটা ভয়াবহ জিনিস হতে পারে, অথবা নার্ভে যদি কোনো অসুবিধা হয় তাহলে মনে রাখেন একটা অসুবিধা হতে পারে, আপনি আর পায়খানা আটকাতে পারবেন না। এটাকে ফিকাল ইনকন্টিনেন্স বলা হয় এবং এই ধরনের অপচিকিৎসাগুলোর কারণে প্রায়ই এই ধরনের রুগী আমাদের স্যারদের কাছে যান এবং এই রুগীগুলোকে চিকিৎসা করা খুবই কঠিন এবং বলতে গেলে এই রোগের তেমন কোনো চিকিৎসা নাই। কিছু কিছু স্পেশালাইজ সেন্টারে কিছু জিনিস ট্রাই করা হয়, এছাড়া এরকম সহজ কোনো চিকিৎসা নেই। আরেকটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে কখনো কখনো বয়স্ক রোগীদের ক্ষেত্রে কোলন ক্যান্সার এবং এই যে হেমোরয়েড অর্থাৎ পালস ইত্যাদি একসাথে থাকতে পারে। তখন আপনার যেহেতু রক্তপাত হচ্ছে আপনি মনে করতেছেন যে এটা হেমোরয়েডের সমস্যা অর্থাৎ পাইলসের সমস্যা অথবা পায়খানার রাস্তার সমস্যা, কিন্তু আসলে সেটা ছিল কোলন অর্থাৎ বৃহদন্ত্র, যেটা ওই বৃহদন্ত্রের মধ্যে একটা ক্যান্সার। তখন কিন্তু আপনার দুঃখের কোনো শেষ থাকবে না, কারণ আপনি আমি সবাই জানি শুরুর দিকে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে এটা চিকিৎসা করা যায়, কিন্তু এক সময় শুরুর দিকে ধরা না পড়ে আপনি যদি কেউ অপচিকিৎসা করে আপনার মাসের পর মাস শেষ করেন, 6 মাস পরে আপনার ক্যান্সার যে কোথায় যাবে এবং সেটা আপনাকে একদম মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাবে, তখন আর কোনো চিকিৎসায় কাজ হবে না। তাই আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে এই ধরনের অসুবিধা যদি আপনার দেখা দেয়, ঠিক আছে, পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়ে যদি ব্যথা হয় বা চুলকায় বা কিছু মাংস বের হয়ে আসে বা এই ধরনের যে কোনো সমস্যা যদি হয়, অবশ্যই একজন সার্টিফাইড জেনারেল সার্জন অথবা কোলোরেক্টাল সার্জন দেখাবেন, কারণ তারা অন্ততপক্ষে আপনার ক্ষতি করবে না। হ্যাঁ, আপনি যদি এরকম এসিড টেসিড দিয়ে বা এই ধরনের 2 নম্বরের চিকিৎসা করার মাধ্যমে আপনার পায়খানা রাস্তা ক্ষতি করেন, তারপর কিন্তু হাসপাতাল ছাড়া আপনার কোনো গতি থাকবে না এবং হাসপাতালেও এটার চিকিৎসা নাও হতে পারে। ঠিক আছে? এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। আবার ওনারা যে সুই-টুই দিলেন এগুলো থেকে আপনার ফিউচারে আরও ইনফেকশন হইতে পারে। কারণ যেহেতু না বুঝে তারা না পরিষ্কার করে সুই দিচ্ছে, হ্যাঁ? আমরা তো অ মানে অপারেশন করতে গেলে কত রকমের মানে অ্যান্টিসেপটিক আ আ প্রোটোকল, তারপর পরিষ্কার হই, এই নানান ধরনের হাত পরিষ্কার রাখি, পায়খানার রাস্তা পরিষ্কার করি, হ্যাঁ? ড্রেপিং করি, কত কিছু করি। এই জিনিসগুলো কিন্তু তারা করবে না। সেই জন্য আপনার কিন্তু ওই জায়গায় আবার ইনফেকশন হতে পারে এবং এর পরের বার ইনফেকশন হওয়ার যে ভয়াবহ সমস্যা, আপনার পায়খানার রাস্তা পুরো ধ্বংস হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন যে সঠিক রোগের আ ডাক্তার দেখানোর জন্য, অর্থাৎ একজন সার্জন বা কোলোরেক্টাল সার্জন দেখানোর জন্য। ভালো থাকবেন। আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্যই আমি আসলে এই ভিডিওগুলো বানাই। আম আপনারা যদি একটু সচেতন হন তাহলে আমার ভাল লাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।